আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের গাজী স্পোকেন রুল 10 আলোচনা করব আপনাদের সাথে। দেখুন খুব সুন্দরভাবে। আর যারা খাতা নাই কলম নেই তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যান, আমার সাথে অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আজকের ক্লাস তো আমি গঠনটা লিখে রেখেছি, আর আগের মতো এখানে কিছু ভার্ব লিখে রেখেছি। আমি কিন্তু প্রতিটা ক্লাসই বলি আপনাকে মিনিমাম হলেও 300 ভার্ব শিখতে হবে যদি আপনি ক্লাস 9-10 হয়ে থাকেন। হ্যাঁ, 5 থেকে 9-10 পর্যন্ত আপাতত 300 গুরুত্বপূর্ণ ভার্ব জানলেই আশা করি আপনি মোটামুটি ইংলিশে কথা বলতে পারবেন বা লিখতেও পারবেন। হ্যাঁ, আমি ভার্বগুলো বলে দিচ্ছি। ডু অর্থ করা, প্লে অর্থ খেলা করা বা খেলা, ইট অর্থ খাওয়া, রিড অর্থ পড়া, টিচ অর্থ শিক্ষা দেওয়া বা পড়ানো, গো অর্থ যাওয়া, রাইট অর্থ লেখা, ড্রিঙ্ক অর্থ পান করা, স্পিক অর্থ কথা বলা, সুইম অর্থ সাঁতার কাটা, কুক অর্থ রান্না করা, ফ্লাই অর্থ ওড়া, টেল অর্থ বলা মানে কথা বলা, ড্রাইভ অর্থ চালানো যেমন গাড়ি চালানো। হ্যাঁ, আচ্ছা, গঠনটা হলো সাবজেক্ট ফিল লাইক, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট থাকতে পারে অবজেক্ট নাও থাকতে পারে, এক্সটেনশন বাকি অংশ। তো দেখুন, আমার মানে কোনো কিছু আকাঙ্ক্ষা বোঝানো, ঠিক আছে, ইচ্ছা প্রকাশ করা। আমার কাজটি করতে ইচ্ছা করছে, আমার কাজটি করতে ইচ্ছা করছে কার? আমার। তাহলে ইংরেজিটা কি হবে ভাই? আই ফিল লাইক, আই ফিল লাইক তারপরে মানে কাজটি করা। হ্যাঁ, করা মূল ভার্বের সাথে এখানে ভার্ব হচ্ছে করা। হ্যাঁ, করা। তাহলে করার সাথে কি হবে? মূল ভার্ব হচ্ছে ডু, ডুর সাথে আইএনজি যোগ হবে। আই ফিল লাইক ডুইং, কাজটি কি করতে ইচ্ছা করছে? কাজটি, অবজেক্ট বের করতেছি, কাজটি দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমার কাজটি করতে ইচ্ছা করছে। হ্যাঁ, আই ফিল লাইক ডুইং। হ্যাঁ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে ইচ্ছা করছে। আচ্ছা, যদি বলে আমার কাজটি করতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে দেখুন তো। হ্যাঁ, তাহলে এখানে শুধু আপনি এইটাই লিখবেন, আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে ইচ্ছা করছে না। আবারও বলছি, আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে ইচ্ছা করছে না। ঠিক আছে, যদি বলি আমার তোমার সাথে কাজটি করতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক উইথ ইউ, আমার রানার সাথে কাজটি করতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক উইথ রানা। আশা করি বুঝতে পেরেছেন ভাই আমার। তো দেখেন, এখন আমার কাজটি করতে ইচ্ছা করছে, আমার কাজটি করতে ইচ্ছা করছে না, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি বলি, দেখেন, আমার খেলতে ইচ্ছা করছে, কি খেলতে ইচ্ছা করছে? অবজেক্ট লাগাইতে পারেন, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে। তাহলে কি হবে ভাই? এই দেখেন, আই ফিল লাইক খেলতে ইচ্ছা করছে, মূল ভার্বটা হচ্ছে খেলা। তা আই ফিল লাইক, ঠিক আছে, প্লে, কি হবে? প্লেইং। হ্যাঁ, প্লেইং, কি খেলতে ইচ্ছে করছে? ফুটবল। দেখেন, আই ফিল লাইক প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে। যদি বলা হয় আমার এখন ফুটবল খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং ফুটবল নাও। হ্যাঁ, স্পোকেনের ক্ষেত্রে অনেক সময় হয়, রিটার্নের ক্ষেত্রে অনেক সময় অনেক ইংরেজি হয় না। যখন আপনি স্পোকেন মানে কথা বলবেন, তখন এত কিছু চিন্তা করার দরকার নাই, মোটামুটি বলতে পারলেই হবে। ঠিক আছে, মোটামুটি শুরু করেন, তারপরে ফাটাফাটি শিখবেন। তাই আমার কি করছে? আই ফিল লাইক প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে উইথ ইউ, তোমার সাথে কোথাও এই আমার তোমার সাথে এই মাঠে ফুটবল খেলতে ইচ্ছা করছে। তাহলে কি হবে? আই ফিল লাইক প্লেইং ফুটবল উইথ ইউ, তোমার সাথে, ইন দিস ফিল্ড, এই মাঠে, তোমার সাথে এই মাঠে আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যাচ্ছি আমরা ইট দিয়া। তাহলে এইটা যদি আমরা একটু করি, একটু দেখেন তো।
আমরা এখানে সাবজেক্টটা একটু চেঞ্জ করি। ইউ ফিল লাইক প্লেইং ফুটবল, তোমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, তোমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, ঠিক আছে। তো যদি বলে তোমার একটি আম খেতে ইচ্ছা করছে, তোমার একটি আম খেতে ইচ্ছা করছে, হ্যাঁ আচ্ছা যদি এই তোমার একটি আম খেতে ইচ্ছা করছে তাহলে কি হবে দেখেন তো, তোমার একটি আম খেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ইটিং আ ম্যাঙ্গো, হ্যাঁ তোমার একটি আম খেতে ইচ্ছা করছে, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে, তাহলে কি হবে, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে, তাহলে ডুডো আগে চলে যাবে। আপনি জানেন ডুডো আসছে কোথা থেকে, এখানে যদি আপনি প্রশ্নবোধক করতে চান, হ্যাঁ আপনি যদি প্রশ্নবোধক করতে চান অবশ্যই আপনাকে দুইটা জিনিস প্রয়োজন হবে। নাম্বার 1 ডব্লিউএস কোশ্চেন অথবা অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, তা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু প্রস্তুত আছে। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওইখানে ডাস প্রস্তুত থাকে। ভার্বটা যদি বি টু বা পাস্ট টেন্স থাকে তখন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড প্রস্তুত থাকে। এটা আপনার জানা আছে অবশ্যই, তাই একটু বললাম আর কি। হ্যাঁ, তো তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে, তা ডু ইউ ফিল লাইক ইটিং আ ম্যাঙ্গো, হ্যাঁ ডু ইউ ফিল লাইক ইটিং আ ম্যাঙ্গো, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে না, তাহলে আপনি চাইলে এটাকে এরকম করতে পারেন, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং এ ম্যাঙ্গো, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে না, তোমার কি একটি আম খেতে ইচ্ছা করছে না, এভাবে হয়ে যাবে। যাই হোক দেখুন, তো শুধু এভাবে প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। শুধু আপনি ভার্ব জানবেন এবং টেকনিকগুলো জানবেন। তো দেখুন এখন যদি আমি বলি, হ্যাঁ তোমার এই সূত্রটা একটু জানতে হবে, ইচ্ছা করছে, হ্যাঁ দেখেন আমার এখন পত্রিকা পড়তে ইচ্ছা করছে, কি আমার এখন পত্রিকা পড়তে ইচ্ছা করছে, দেখেন তাহলে কি হবে ভাই, আই ফিল লাইক পড়া, ভার্বটা হলো কি পড়া, তা পড়ার সাথে তো আইনজি যোগ করবেন তাই না, রিড, আই ফিল লাইক রিডিং কি নিউজ পেপার, রিডিং নিউজ পেপার। আচ্ছা আমার এখন কোরআন পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং কোরআন, রিডিং দ্য কোরআন, দ্য কোরআন। আচ্ছা আমার এখন বই পড়তে ইচ্ছা করছে, ঠিক আছে, অথবা আমার এখন গাজী স্যারের বইটা পড়তে ইচ্ছা করছে, তা আই ফিল লাইক রিডিং দ্য বুক অফ গাজী স্যার, গাজী স্যারের বইটা পড়তে ইচ্ছা করছে। যাই হোক এখন কোনো টিচ, এখন আমার ইংরাজি শেখাতে ইচ্ছা করছে অথবা ইংরেজি পড়াতে ইচ্ছা করছে, তাহলে কি হবে ভাই দেখুন তো, আই ফিল লাইক টিচিং ইংলিশ, ঠিক আছে, আই ফিল লাইক টিচিং ইংলিশ, আমার এখন ইংরেজি পড়াতে ইচ্ছা করছে বা ইংরেজি শিক্ষা দিতে ইচ্ছা করছে। হ্যাঁ আমার এখন তোমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে, আমার এখন তোমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে। আচ্ছা তাহলে কি হবে দেখেন, তাহলে কি হবে, আই ফিল লাইক গোয়িং টু ঢাকা উইথ ইউ, আমার এখন হইলে নাউডা লাগাবেন ভাই, অনেক সময় লেখে বাংলা যেহেতু লেখে নেই না, অনেক সময় মুখে বলি লিখতে হয়তো মনে থাকে না, আপনি একটু বুঝে নেবেন। আর যদি ভুল ভ্রান্তি মনে করেন অবশ্যই কমেন্ট, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেখানে যে অবস্থা থাকি বেঁচে থাকলেই হবে শুধু ইনশাল্লাহ। দেখুন আমার আই ফিল লাইক গোয়িং টু ঢাকা, আমার ঢাকা যেতে ইচ্ছা করছে উইথ ইউ, তোমার সাথে। আচ্ছা তোমার সাথে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে, তোমার সাথে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে, আই ডোন্ট ফিল লাইক, ঠিক আছে, আই ডু নট, ঠিক আছে, আই ডোন্ট স্পোকেনের ক্ষেত্রে হয়ে যাবে সমস্যা নাই, আই ডোন্ট অথবা আই ডু নট ফিল লাইক গোয়িং টু ঢাকা উইথ ইউ, তোমার সাথে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে না। যাই হোক এখন দেখুন, আচ্ছা
তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে? তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে? তাহলে কি হবে দেখুন তো, ডু ইউ ফিল লাইক গোয়িং টু ঢাকা ঢাকা উইথ মি? তাহলে কি ডু ইউ ফিল লাইক গোয়িং টু ঢাকা উইথ মি? তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে? তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে না? তাহলে কি হবে দেখুন, তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে না? তাহলে কি হবে বলুন তো, বলেন। তাহলে কি হবে, ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং টু ঢাকা? তোমার কি আমার সাথে উইথ মি, আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে না? তাহলে লিখে দেই, ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং টু ঢাকা উইথ মি? তোমার কি আমার সাথে ঢাকা যেতে ইচ্ছা করছে না? আচ্ছা, অবশ্যই ইচ্ছা করছে। তো এইভাবে প্র্যাকটিস করবেন, আশা করি ইংলিশে কথা বলতে পারবেন। তো সুন্দরভাবে ছোটদেরকেও আমরা ইংলিশ শিখাই। তো আপনি যদি হয়ে থাকেন বাইজিদ বোস্তামি চট্টগ্রাম এরিয়ায়, অবশ্যই যোগাযোগ করতে পারেন গাজী স্যারের সাথে। ইংলিশ টিচিং হোম হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ছোট থেকে বড় পর্যন্ত সকল ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একেবারে দুর্বল সবল সবাই ভালোভাবে ইংরেজি শিখতে পারবে। এমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইংলিশ টিচিং হোম। দেখুন, গেল আমরা গেল রাইট। আপনার আগে চিঠির যুগ ছিল, এখন আর চিঠির যুগটা নাই। আমার একটা চিঠি লিখতে ইচ্ছা করছে, ইচ্ছা। তাহলে কি হবে ভাই? আচ্ছা, আমার একটা চিঠি লিখতে ইচ্ছা করছে, বলুন তো কি হবে? আই ফিল লাইক রাইটিং আ লেটার। হ্যাঁ, আমার একটা চিঠি লিখতে ইচ্ছা করছে টু রানা। আমার রানার কাছে একটা চিঠি লিখতে ইচ্ছা করছে। আই ফিল লাইক রাইটিং এ লেটার টু রানা। আমার রানার কাছে একটি চিঠি লিখতে ইচ্ছা করছে, আমার রানার কাছে যেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গোয়িং টু রানা। আমার রানার কাছে যেতে ইচ্ছা করছে। যাই হোক, এভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, তোমার রানার কাছে যেতে ইচ্ছা করছে, তোমার কি রানার সাথে যেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং টু রানা? রানার কাছে যেতে ইচ্ছা করছে, রানার সাথে যেতে ইচ্ছা করছে, রানার আগে যেতে ইচ্ছা করছে, রানার পরে যেতে ইচ্ছা করছে। এভাবে প্র্যাকটিস করবেন, আগে পরে, আফটার বিফোর। হ্যাঁ, আশা করি অবশ্যই পারবেন। আর যদি আগে পরে পিছনে এরকম যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমার প্রেপোজিশনের ক্লাসটা দেখে নেবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা, আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে। তাহলে আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে, কি হবে দেখেন তো? আই ফিল লাইক ড্রিঙ্কিং অথবা টেকিং আ কাপ অফ টি। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি অথবা ড্রিঙ্কিং আ কাপ অফ টি। আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে। আচ্ছা, আমার ইংলিশে কথা বলতে ইচ্ছা করছে, তো কি হবে? আমার ইংলিশে কথা বলতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক স্পিকিং ইন ইংলিশ। আমার ইংলিশে কথা বলতে ইচ্ছা করছে, স্পিকিং ইন ইংলিশ। আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমার সাঁতার কাটতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? ইউ ফিল লাইক দেখুন তো, ইউ ফিল লাইক সুইমিং। কোথায়? নদীতে। ইন দ্য রিভার। ইউ ফিল লাইক সুইমিং ইন দ্য রিভার। তোমার নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে। তোমার কি নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে? তাহলে কি হয়ে যাবে? আগে ডু চলে যাবে। ডু ইউ ফিল লাইক সুইমিং? Do you feel like swimming in the river?
আচ্ছা, তোমার কি নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক সুইমিং ইন দ্য রিভার? তোমার কি নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে? তোমার কি নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে না? জাস্ট এই কথাগুলো কিন্তু আমরা সচরাচর বলে থাকি। আমার একটা আম খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, এখন আমার ঘুমোতে ইচ্ছা করছে, হ্যাঁ, এখন আমার নাচতে ইচ্ছা করছে, এখন আমার গাইতে ইচ্ছা করছে, এখন আমার চা খেতে ইচ্ছা করছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, ডু ইউ ফিল লাইক সুইমিং ইন দ্য রিভার? তোমার এখন নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে না? ডোন্ট ইউ ফিল লাইক সুইমিং ইন দ্য রিভার? তোমার কি নদীতে সাঁতার কাটতে ইচ্ছা করছে না? যদি এখন হয় তা নাও লাগাই দিবেন। আচ্ছা, তো তো আমার এখন বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করছে। যদি আপনি এভাবে বলেন, আমার এখন আমার শ্বশুরের জন্য বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করছে, তাহলে কি হবে দেখেন তো। আচ্ছা, আই ফিল লাইক কুকিং বিরিয়ানি। আই ফিল লাইক কুকিং বিরিয়ানি। আমার বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করছে। কার জন্য বলেন তো? কার জন্য রান্না করবেন বলেন তো? ফর মাই হাজব্যান্ড, ফর মাই ওয়াইফ, ফর কার জন্য? ফর মাই ফাদার ইন ল। হ্যাঁ, আচ্ছা, ফর মাই ফাদার ইন ল। আচ্ছা, আই ফিল লাইক কুকিং বিরিয়ানি ফর মাই ফাদার ইন ল। আমার এখন আমার শ্বশুরের জন্য, সরি এখন কথাটা লিখে নেই, আমার শ্বশুরের জন্য বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করছে। আচ্ছা, তো দেখুন, তো এখন হে ফ্লাই, আমার আকাশে উঠতে ইচ্ছা করছে। তোমার কি আকাশে উঠতে ইচ্ছা করছে? আমার আকাশে উঠতে ইচ্ছা করছে না। ঠেল, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। হ্যাঁ, আমার গাড়ি চালাতে ইচ্ছা করছে না। যাই হোক, এটা গেল স্পোকেন রুল 10। তো এই দেখেন, এগুলো দিয়ে অনেকভাবে আপনি ট্রান্সলেশন করতে পারেন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের স্পোকেন রুল 10-এ যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো জায়গায় ভুলভ্রান্তি যদি পেয়ে থাকেন বা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করবেন।